আল্লাহকে পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। বড় করে বলো সুবহানাল্লাহ। অনেকে নারাজ হয়ে যাবেন, আমি আজ পর্যন্ত আল্লাহ পাওয়ার ঠিকানা পাইছি ওলি আল্লাহর দরবার, আর অন্য কোথাও গিয়ে আল্লাহ পাইছি কিনা আমি জানি না। অনেকে আবার মসজিদের বারান্দায় গাঁটি নিয়ে ঘুমায় আল্লাহরে খুঁজে। 3 দিন 30 দিন 40 দিন খোঁজাখুঁজিতে লাগে। আল্লাহ কোন কোনে কানে লুকে আসেনি, বারান্দায় গাঁটি নিয়ে পাহারা দেয় আসেনি নাই। অনেকে জওয়ান ছিল, বুড়া হয়ে গেছে, আল্লাহকে খুঁজতেছে শুধু। কোথায়? কতক্ষণ এই মসজিদের বারান্দায়, কতক্ষণ এই মসজিদের বারান্দায় আসেনি নাই। জোরে বলেন না আসেনি নাই। দাড়ি কালো, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো মাওলাকে খুঁজে পায়। কিন্তু সানাউল্লাহ শাহর মতো ওলির দরবারে গিয়ে রাসূলও পাইছে, প্রমাণ আছে, আল্লাহরও পাইছে প্রমাণ। জোরে বলেন না আছে কি নাই। তবে দুইটা জিনিস লাগবে, একটার নাম হলো আদব, আরেকটার নাম হলো প্রেম। এই দুইটা জিনিস যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারো, খোদার কসম, খোদার কসম, আল্লাহর ওলির দরবার থেকে খালি হাতে যাবে না। কারণ আল্লাহর ওলির দরবারে যত আদব করে তত দামি বনে। যাইয়া দেখো গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার, আদবের সাথে প্রেমের সাথে যারা সম্পর্ক করেছে, আদব এবং ভালোবাসার সাথে যারা প্রেম করেছে, জামানার আমিরুজ্জামা বনেছেন, হারবাঙ্গিরি বনেছেন, আল্লাহ কায়সা বনেছেন, আমার চরণদীপী বনেছেন, মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী বনেছেন, আব্দুল গনি কাঞ্চনপুরী বনেছেন। দুইটা জিনিসের মাধ্যমে, একটার নাম হলো আদব, আরেকটার নাম হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওলি আল্লাহর দরবারে বড় সাবধান। ঘরের মধ্যে যদি চেরাগ জ্বালাও, ওই চেরাগটা যদি সুন্দর জায়গায় না রাখো, আলো পাওয়া যায় না। চেরাগটা যদি বেড়ার সাথে লাগায়া রাখো, আলো পাওয়া তো দূরের কথা, ওই চেরাগের আগুনে ঘর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এই জন্য বাবা খবরদার, খবরদার, আল্লাহর ওলির দরবারে কখনো বেয়াদবির নজরে আসবে না। দেখবেন কেউ ওলি আল্লাহর দরবার আসবে বড় বড় দান বাক্স দেখার জন্য, কেউ ওলি আল্লাহর দরবারে আসবে মেয়ে ছেলে একসাথে হচ্ছে কিনা দেখার জন্য, কেউ কেউ আল্লাহর ওলির দরবারে আসবে বিরিয়ানি খাওয়ার জন্য, কেউ কেউ আল্লাহর ওলির দরবারে আসবে মেলা থেকে বাজার করার জন্য। আবার এই মাহফিলের মধ্যে, এই দরবারের মধ্যে এমন কতগুলা পাগল আছে যেই দুনিয়া পাওয়ার জন্য আসে নাই। সানাউল্লাহ শাহ দরবারে যাইয়া হু করে কেঁদে দিয়ে বলেন, ও আমার সানাউল্লাহ শাহ, তুমি যেইভাবে মুস্তাফাকে রাজি করেছো, যেইভাবে আমার মাওলাকে রাজি করেছো, ওই সূত্রটা আমাকে শিখায়া দাও, ওই সূত্রটা আমারে জানায়া দাও, ওই এলমটা আমার মধ্যে দান করে দাও। আমিও মুস্তাফাকে রাজি করতে চাই, আমার আল্লাহকে খুশি করতে চাই, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিরানির পাগলের দাম বেশি নাকি সানাউল্লাহ শাহর পাগলের দাম বেশি? ঠিক কিনা? ওই পাগল দুনিয়াতেও দামি, ওই পাগল কবরেও দামি, ওই পাগল হাসরেও দামি। কারণ কিয়ামতের ময়দানে আমরা যারা যাব, যারা ওলি আল্লাহর পাগল, যারা মুর্শিদের পাগল, যারা আল্লাহর ওলির হাতে বায়াত নিয়েছে, একমাত্রই তারাই কিয়ামতের ময়দানে নাজাতের খুশবু পাবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আপন আপন মুর্শিদের নাম ধরে ডাকা হবে। বড় করে বলেন সুবহান। তাহলে মুর্শিদের দরকার আসেনি নাই? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, বলে একটা মানুষ মারা যাওয়ার পরে উনার আর কোনো উপকার করার ক্ষমতা, এরকম বলে কিনা? জোরে বলেন না, বলে কিনা? বলে ওই মুদ্দারের কাছে গিয়ে কি হবে, সে তো মরে গিয়েছে, তার কোনো ক্ষমতা নাই। আমি বলি বাবা, ওলির কথা বাদ দাও, একজন সাধারণ মুদ্দার এখন মারা গিয়েছে, মারা যাওয়ার আগে এবং মারা যাওয়ার পরে উনার মধ্যে পার্থক্য হয় কি? উনার জিসিম থেকে উনার রূহটাকে আলাদা করলেও উনার মর্তবা কমে নাই, উনার মর্তবা বেড়েছে। আমাকে বললেন কেমন?
আমি বললাম ধরেন আপনার ছেলে মারা গিয়েছেন। বললেন তো কি হয়েছে? মরলে সবকিছু শেষ। আমি বললাম আপনার ছেলে মারা গিয়েছে, এই মারা যাওয়ার আগে জিন্দা অবস্থায় গোসল করাইছেন, কি সওয়াব পাইলেন? কিন্তু একটা মাইয়তকে গোসল করাইয়া দেখেন কি পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে একজন মাইয়তকে, যে কিনা ওলি নয়, সাধারণ মাইয়ত, শুধু মারা গিয়েছেন, আর ওই ব্যক্তিকে যেই ব্যক্তি গোসল করাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কেমন করবেন বলতেছেন, যেরকম মায়ের পেট থেকে জন্ম নিলে শিশুটা নিষ্পাপ হয়ে যায়, একজন মাইয়তকে গোসল করাইলে যে গোসল করায় আল্লাহ তাকে সেরকম নিষ্পাপ বানায়া দেয়। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। একজন যদি এই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো ওলি নয়, সাধারণ মাইয়ত, সে গুনাহগার হতে পারে, তাকে যদি গোসল দেওয়ায় উপকার পাওয়া যায় কি যায় না? তাহলে সানাউল্লাহ কি তার মতো? জোরে বলেন না তার মতো? একজন মাইয়তকে গোসল করাইলেন, বাদ দেন, আমরা যখন মাইয়তকে গোসল করাই, গোসল করানোর পরে আমরা ওনাকে সুন্দর করে খাটে নেই, আমরা 40 কদম হাঁটি কি হাঁটি না? জোরে বলেন না হাঁটি কি না? 40 কদম যখন হাঁটি, কাঁধ পটলাই না 10 কদম পর পর কি পাল্টায়? কাঁধ পাল্টায়। 40 কদম যখন হাঁটি, এই 40 কদম হাঁটলে ওই মাইয়তকে নিয়ে হাঁটার কারণে হ্যাঁ মাইয়তটা গুনাহগার হতে পারে, মাইয়তটা পাপী হতে পারে, কিন্তু মরার পরেও যে উপকার হয় তার প্রমাণ হচ্ছে মাইয়ত যখন 40 কদম আপনি হাঁটলেন, কাঁধ পাল্টাইলেন, কাঁধে নিলেন, আমার মাওলার তরফ থেকে ঘোষণা করা হচ্ছে তাকে এমন 40টা গুনাহ মাফ করা হবে, যেই গুনাহগুলো হলো কবিরা গুনাহ, যার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছিল। আল্লাহ পাক ওই ধরনের 40টা কবিরা গুনাহ শুধু মাইয়তকে কাঁধে নেওয়ার কারণে মাফ করে দিবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে মাইয়ত গুনাহগার হইলেও উপকার আছে কি নাই? আরগুলা বাদ দেন, ওলির কথা বাদ দেন, ওলির কথা বাদ দেন। আচ্ছা বলেন তো, মাইয়তের জানাজা পড়লে কয় কিরাত সওয়াব? এক কিরাত। কয় কিরাত? আচ্ছা মাইয়তকে যদি জানাজাও পড়লেন, দাফনও কাজে সেখানে দাঁড়াইলেন, কয় কিরাত? 2 কিরাত। এক কিরাত সমান কয় কেজি? কে বলতে পারবে? এক কিরাত সমান উহুদ পাহাড়, 9 মাইল দৈর্ঘ্য লম্বা বিশাল পাহাড়, ওজন করলে যে পরিমাণ হয় এক কিরাত সওয়াব হয় সেই পরিমাণ। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে মাইয়ত সে ওলি নয়, সে কি সাধারণ? তার জানাজা পড়লে এক কিরাত সওয়াব, সায়ানা তুয়াতে কিরাত সওয়াব কোনমিকে পাইবে না? জোরে বলে না পাওয়া যাবে? এখন যে বলে মাইয়তের কোন মরার পরে কোনো উপকার নাই, বলে মাইয়ত হওয়ার পরেও যদি গুনাহগার হয় তার মধ্যে উপকার আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহর আল্লাহ ওয়ালা বলির কথা বাদ দিলাম, আল্লাহর ওলির কথা দূরে রাখুন, কারণ ওনাদের মর্যাদা আমি সৈয়দ আহমদুল হককে বলতে হবে না, ওনাদের মর্যাদা খুদ আল্লাহ পবিত্র কোরআনে ওনাদের শান মান বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক বলেন, ওরে আমার সানাউল্লাহ, ওরে আমার ওলি আল্লাহ, আমি আল্লাহর যারা ওলি, আমি আল্লাহর যারা বন্ধু, তোমাদের মর্যাদা আমি আল্লাহ দান করেছি। কেমন মর্যাদা? কেমন মর্যাদা? আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণাকার, আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর মালিক, আল্লাহর বন্ধু বনে যায়, সানাউল্লাহর শার মতো আল্লাহর বন্ধু বনে যায়, গৌসুল আজম মেজবান্ডারের মতো আল্লাহর বন্ধু বনে যায়, শেরে বাংলার মতো লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে ওনাদের কোনো ভয় নাই, অর্থাৎ ওনাদের কোনো ধরনের ডর ভয় নাই। আচ্ছা বলেন তো, বর্তমানে যারা আওয়ামী লীগ করে, কি করে? এদের ভয় আছে না? কারণ ক্ষমতা যতক্ষণ আছে ভয় ততক্ষণ, কিন্তু ক্ষমতা গেলে ভয় জোরে কোন আছে কিনা? একজন কত ভাই দোয়া করো আর দল লাই আদি কিয়া হদার দল যদি যাইগু দো এড় যেদিন না যাইবি দিন ক্ষমতা 2 লাখ কি করিব?
তোই দোয়া করা এবার লেখার নিবে সুন্নিয়তর পক্ষে দোয়া করছুন একখানা হয়ে দেখছি ইনশাআল্লাহ নগরতাম কা দোয়া একজন লাগজন করিন না পারে না পারা তো ঠিক কিনা তাহলে ক্ষমতা গেলে ভয় আসেনি নাই আমার সানাউল্লাহ শাহ যাকে ক্ষমতা দিয়েছেন সরকার না আল্লাহ একটু সবাই আওয়াজ দিয়ে বলেন কে মোল্লা দিয়েছে না আল্লাহ আল্লাহর ক্ষমতা কি মোল্লার চাইতে কম না বেশি শুধু বেশি নাকি অনেক বেশি শুধু অনেক বেশি নাকি যেটা হিসাব করা যায় জোরে বলেন না যায় আমার আল্লাহ বলেন ও সানাউল্লাহ শাহ ইন্না আউলিয়াল্লাহ নিশ্চয় আল্লাহর ওলি যারা লা খাউফুন আলাইহিম তোমাদের কোনো ভয় নাই কারণ কি আমার সানাউল্লাহ শাহর ক্ষমতা 5 বছরের জন্য নয় 10 বছরের জন্য নয় 30 বছরের জন্য নয় 99 বছরের জন্য নয় দুনিয়ার যত দিন আমার হযরত সানাউল্লাহ শাহর ক্ষমতাও ততদিন লা খাউফুন আলাইহিম দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই শুধু দুনিয়াতে নয় ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও তোমাদের কোনো ভয় নাই অনেকে বলবেন আখিরাতে ভয় নাই কেমনে বুঝলা যেখানে কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না বলেন নাউজুবিল্লাহ নবী কিভাবে বাঁচবেন নবী নাকি নিজেও জানে না সানাউল্লাহর স্বার্থ কোনো বেইলি নাই এই ধরনের ফতোয়া দিয়ে থাকেন জেনে রাখেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে খুব তাজদারে মদিনা নিজেও বলেন জেনে রাখো কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ ওয়ালাদের সম্মান আল্লাহ কেমনে দিবেন এই রকম যে স্টেজ বানানো হলো কিয়ামতের ময়দানও আল্লাহ একটা স্টেজ বানাবেন ও আল্লাহ কেমন স্টেজ এটা কি কাঠ দিয়া বানাবেন আল্লাহ বলেন না আল্লাহ তাহলে লোহা দিয়া বানাবেন আল্লাহ বলেন না আল্লাহ তাহলে তামা দিয়া বানাবেন আল্লাহ বললেন না আল্লাহ তাহলে আপনি মনে হয় পিতল দিয়া বানাবেন আল্লাহ বললেন না ও রব্বুল আলামিন তাহলে মনে হয় স্বর্ণ দিয়া বানাবেন আল্লাহ বলেন না মনে হয় মাওলা হীরা দিয়া বানাবেন আল্লাহ বললেন না আল্লাহ কি দিয়া বানাবা বলে আমার ওলিদের ভিতরে আছে নূর আমার ওলির জন্য মঞ্চ বানাবো নূরের মঞ্চ বড় করে বলেন সুবহান দুনিয়াতে নাকি কিয়ামতের ময়দানে নূরের মঞ্চ বানানো হবে নূরের মঞ্চের মধ্যে চেয়ার দেওয়া হবে কাঠের চেয়ার নয় লোহার চেয়ার নয় পিতলের চেয়ার নয় ডায়মন্ডের চেয়ার নয় চেয়ারটাও হবে নূরের মঞ্চটাও হবে নূরের যারা বসবেন তারাও হলেন নূরের বড় করে বলেন সুবহান এই জন্য তো আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का सलात या रसूल अल्लाह अलैकुम মঞ্চও হবে নূরের চেয়ারটাও হবে নূরের আর ওই চেয়ারে বসবেন তারাও নূর সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা কিয়ামতের ময়দানে এখন যেরকম আছেন আপনি ওইরকম দাঁড়াবেন জোরে বলেন না আপনি মারা গেছেন লাড়ি নিয়ে বুড়া হাঁটতে পারেন না আপনি কি বুড়া হইয়া দাঁড়াবেন জোরে বলেন দাঁড়াবেন নাকি জওয়ান হইয়া লম্বা হবেন কতটুকু জানেন 120 হাত বা 20 ফুট লম্বা হবেন আপনি কেন কারণ জান্নাতের হুররা হবে সেই লম্বা আপনি যদি 6 ফুটই হন জান্নাতের হুর হবে দাঁড় পকেটে ঢুকে গেলেন জান্নাতের হুররা যদি 120 ফিট লম্বা হয় আপনি তার সামনে 6 ফিট দেখা যাবে লিলিফুট বলবে না এইজন্য কবি ওনারা হড়ে ঢুকে গেলেন এইজন্য আল্লাহ বানাবেন ততটুকু তবে চেহারাটা কেমন হবে দুনিয়াতে আমল যেরকম চেহারাটাও হবে সেরকম ঠিক কিনা ওই নূরের চেয়ারের মধ্যে যখন আমার সানাউল্লাহ শাহ বসবেন ওলি আল্লাহরা বসবেন
আমাদের মতো গুনাহগার পাপী বান্দা ওই নূরের মঞ্চের চারিদিকে হামাগুড়ি দিয়ে হাউমাউ করে কেঁদে কেঁদে ঘুরবো, আরো বলি আল্লাহর শান দেখবো, কিন্তু বুঝতে পারবো না তারা কারা। আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ এরা কারা, এরা কারা? আল্লাহ মনে হয় এরা আম্বিয়া, আল্লাহর পয়গম্বর। আল্লাহ বলবেন না না, এরা কোনো পয়গম্বর নয়। আল্লাহ মনে হয় এরা সুহাদা। আল্লাহ বলবেন না না, এরা কোনো শহীদ নয়। আল্লাহ তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক জবানে ঘোষণা করবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলবেন, আমার মাইজবান্ডারের শান্ত দুনিয়াতে দেখেছো, সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির শান্ত দুনিয়াতে দেখেছো, আমার ওলি আল্লাহর শান্ত দুনিয়ার মধ্যে দেখেছো। আজকে কিয়ামতের ময়দানেও ওলি আল্লাহর শান চলবে, কারণ লা খাউফুন মানে দুনিয়ার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন মানে আখিরাতেরও ভয় নাই। অর্থাৎ ওলি আল্লাহরাও দুনিয়ার জমিনেও বাদশা, ওলি আল্লাহরাও কিয়ামতের ময়দানেও বাদশার মতো থাকবেন। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরাও বলি, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমার থাকিব, আমি তোমারে ছিলাম। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম। আমি সানাউল্লাহ শাহ বলে বলে জীবন কাটাবো, আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া সালামিয়া। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি তুমি সানাউল্লাহ শাহ দরবার থেকে নিয়ামত নিয়ে যেতে চাও, সানাউল্লাহ শাহর মতো যদি আল্লাহকে রাজি করতে চাও, তাহলে তোমাকে কয়েকটা গুণান্তরের মধ্যে ধারণ করতে হবে। এক নাম্বার হলো তোমার মুখটাকে পবিত্র করতে হবে। আমাদের মুখটা যতক্ষণ পবিত্র হবে না, ততক্ষণ এই জবানে মাওলার প্রেমের খুশবু বের হবে। জোরে বলেন না হবে? আমরা দুনিয়ার মধ্যে আছি, এই মুখ দিয়া কত মন্দ কথা বলি কি বলি না, মিথ্যা কথা বলি কি বলি না, মিথ্যা কসম করি কি করি না, এই জবান দিয়া মদ খাই কি খাই না, এই জবান দিয়া হারাম গিলি কি গিলি না। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কেন একবার চিন্তা করলা না? আল্লাহ জবান তোমাকে হারাম খাওয়ার জন্য দেয় নাই, আল্লাহ জবান তোমাকে মিথ্যা বলার জন্য দেয় নাই। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ফাযকুরুনি আযকুরুকুম, এই জবান দিয়া নিশি রাত্রে সানাউল্লাহ শাহর মতো আমি আল্লাহরে একবার ডাক দিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোরে কত ভালোবাসি। রাতের 2টা বাজুক, রাতের 3টা বাজুক, রাতের 4টা বাজুক, তুই আল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, আল্লাহ ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করে না। তুমি যখন ও আমার আল্লাহ বলে ডাক দাও, আরশ থেকে আমার আল্লাহ ও আমার বান্দা বলে তোমারে ডাক মারে। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জবানকে পাক বানানোর দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? একটু মোহাব্বতের ইশকের আওয়াজে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ। हो सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुबहानल्लाह वल्हम्दु ला इलाहा इल्लल, बोलो ला इलाहा ला इलाहा ला, बोलो
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সানাউল্লাহ শাহর মতো বলতে চাও, এক নাম্বার কি ঠিক করো, জবান বলেন না কি ঠিক করো। এই জন্য আমার রাসূল বলেছেন, তোমার জান্নাতের জামিনদার আমি রাসূল হব যদি দুইটা জিনিস আমার জিম্মায় রাখতে পারো। একটা হলো 32 দাঁতের মাঝখানে জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে তোমার যে অঙ্গ, ওই দুইটাকে যদি কোরআন সুন্নাহ মতে চালাইতে পারো, তোমার জান্নাতের গ্যারান্টি আমি মদিনা ওয়ালা নিয়ে নিলাম। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য কখনো মদ খাইয়া, গাঁজা খাইয়া, শরাব খাইয়া, মিথ্যা কথা বইলা, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়া কখনো সানাউল্লাহ শাহর মতো হওয়া যায়? জোরে বলেন না যায়? আরো জোরে বলেন যায়? এই জন্য নবী কখনো জবান দিয়া কাউকে কষ্ট দিতেন না, সবাইকে মহব্বত করতেন, কাফেরকেও মহব্বত করতেন, সাহাবাকেও মহব্বত করতেন। কেমন মহব্বত, কেমন মহব্বত! একদিন আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের নামে মিথ্যা রটনা আরবের জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। চারিদিকে ঘোষণা করা হলো মুহাম্মদ নামের একটা জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে জাদুঘর বলে সবাইকে সতর্ক করলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোম্পানি লিমিটেড চারিদিকে ছড়িয়ে দিলেন, তোমরা এই জাদুঘর থেকে সাবধান, তার কাছে জাদু আছে, সামনে পড়লে তোমরা জাদুর ফেরে পড়ে কলমা পড়ে ফেলবা। এই জন্য এক বৃদ্ধা মহিলা, যে কিনা দুর্বল, চামড়াটা ফোতা, লাঠি নিয়ে হাঁটে, বড় দুর্বল শরীর, সে কিন্তু লাত, মানাত, উজ্জা এই সব দেবতাগুলার পূজা করত। সে নিয়ত করলো, আমি আমার আর বাকিটা জীবন শহরের মধ্যে কাটাবো না, ওই জাদুঘরের সামনেও পড়বো না। রাত্রে গাছটি বুসকা মাইদা নিলেন, আমার ওই বাগান বাড়ি, জঙ্গল বাড়ি, খেজুর বাগানের বাপ দাদার গ্রামের বাড়িতে চলে যাব, পাঙ্গা ঘরের মধ্যে জীবন কাটাইবো, লাত মানা উজ্জার ইবাদত করব। আর যখন সকাল হলো, গাছটিটা একটু বড় হলো, কারণ একেবারে চলে যাচ্ছে। বুড়ি দেখলেন গাছটিটা কাঁদে নেওয়ার মতো শক্তি নাই, কতজনকে ডাক দিল, কেউ আসলো না। কিন্তু দেখা গেল ওই রাস্তা দিয়ে এমন একজন ব্যক্তি যাচ্ছেন, যার চেহারাটা নূরের আলো। সুবহানাল্লাহ বলেন না? যার চেহারাটা নূরের, আরো জোরে বলেন না, নূরের আলো। লামিয়া তিন জিরো কাফি নজরিন মিসিলে তুনা শুধু পেদা জানা। সুবহানাল্লাহ বলেন না? যখন সামনে দিয়ে যায়, ডাক দিল, রে সুন্দর চেহারার অধিকারী কে তুমি? জানি না, মেহেরবানি করে কাঁধটিটা একটু আমার কাঁধে তুলে দাও। আমার ওই সুন্দর চেহারার অধিকারী তিনি ওই কাঁধটিটাকে কাঁধে তুলে না দিয়ে বুড়ির নিজের কাঁধে নিলেন। ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, কোথায় যাবা বলো? সঙ্গে সঙ্গে বললেন, এইখানে একটা জাদুঘর এসেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথা ইন্ডিকেট করলেন, এইভাবে বললেন জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। তার থেকে বাঁচার জন্য আমি জঙ্গলে চলে যাই, কিন্তু কিছুই বললেন না, চুপ করে রইলেন। কারণ যেই জাদুঘরের কথা বলছেন, তিনি কাঁধটিটা কাঁধে নিয়েছেন। বড় করে বলেন সুবহান। চুপ করে রইলেন। আমরা হলে বললাম, দো বুড়ি তোর গাঁটটি, তুই আরে জাদুঘর ডাকি, আরে দি গাঁটটিটা নাও দেন, ঠিক কি না? জোরে বলেন না, ঠিক কি না? কিন্তু এটা তো মুস্তাফা, আল্লাহ পাক যাকে রহমতের দরিয়া সাগর বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। নবীর চাইতে বড় কোন দয়ার সাগর আছে? এখন তো মাইজবান্ডারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে দাওয়াত দিলে অনেকের চুলকানি, খাইজানি, অ্যালার্জি মেলার্জি কত কিছু বাইরে যায়, ঠিক কি না? নবী কাউকে ঘৃণা করেন নাই, কারণ তাকে হিদায়াত করতে হলে তো তার জন্য দরজা বন্ধ করতে হবে না খুলতে হবে? তার জন্য কি ঘৃণার দরজা খুলবো না মুহাব্বতের? জোরে বলেন না কিসের? মুহাব্বতের দরজা। কারণ আমার আল্লাহ রব্বুল মুসলিমিন নয়, আলহামদুলিল্লাহি রব্বিল
তিনি দুনিয়ার কুল কায়নাতের রব। যে নাস্তিক খোদাকে মানে না তারও রবকে। কেন? তাকে রিজিক কি অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। তাকে হায়াত কি অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। তাকে চলার ক্ষমতা অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। আচ্ছা বলেন তো, আমার নবী কি রাহমাতাল লিল আলামিন নাকি রাহমাতাল লিল মুসলিমিন? রাহমাতাল লিল কুল কায়নাতের জন্য। মাটি বলেন, তরু বলেন, লতা বলেন, যা কিছু আছে সব কিছুর জন্য রহমত হলো আমার দয়াল নবী। এই জন্য যারা আউলি کرامগণ তাদের কাছে ঘৃণা কম, মোহাব্বত বেশি। বলেন না মোহাব্বত? এই জন্য তার সঙ্গে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। এবার ফরন্য হম হম লাভ দে ভাল্লার। গতবার তো বুঝছিলাম দেখা বিটিল, দেখে একবার মোহাব্বতে বলেন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কে মন কেন চিনলি। গৌসুল আজম মাঝি ভান্ডারী চিনতে পারে সাধকার, চিনি বারো ইচ্ছা যার। চিনতে পারে সাধক, চিনি বারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী। কারণ রাসূলের আদর্শ যেমন ওলি আল্লাহর আদর্শ, ঠিক কি না? রাসূলে পাক চুপ করে রইলেন, গাঁটটিটা কাঁধে নিলেন, 10 মাইল পর্যন্ত হাঁটলেন। আমার নবী গাঁটটিটাকে কাঁধে নিয়া বুড়ির ঘর পর্যন্ত যাইতে যাইতে ওই বুড়ি 10 মাইল পর্যন্ত শুধু রাসূল পাকের নামে বেয়াদবি শব্দ ব্যবহার করলেন, কত খারাপ শব্দ ব্যবহার করলেন। কিন্তু আমার নবী কোনো প্রতিবাদই করলেন না, চুপ করে রইলেন। দয়াল নবী যখন ওই বুড়িকে ঘরের মধ্যে পৌঁছায়া দিলেন, পৌঁছায়া দেওয়ার পরে ওই বুড়ি যখন ঘরের মধ্যে ঢুকলো, রাসূলে পাককে তো চিনে নাই। দোয়া করলেন, ও সুন্দর চেহারার অধিকারী, তোমার জন্য বড়ই দোয়া, বড়ই দোয়া। লাত মানাত উজ্জার কাছে তোমার জন্য দোয়া করব। বললেন শেষ পর্যন্ত, ও বুড়ি মামাকে বিদায় দাও। বললেন বিদায় তো দিব, কিন্তু বিদায় দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই, কে তুমি, কে তুমি? সঙ্গে সঙ্গে রাসূলে পাক নিজের পরিচয়টা দিতে অনীহা জানালেন, কিন্তু বারবার ধরার পরে আমার কামলিওয়ালা নবী বললেন, ও বুড়ি মামা, সারা পথ তুমি যাকে জাদুকর জাদুকর বলছো, আমি হলাম সেই জাদুকর, আমি হলাম সেই জাদুকর। এই কথা বলার দেরি, বুড়ির চোখ দিয়া পানি পড়তে দেরি হলো না। বুড়ি তাকায়া বললেন, ও নবী গো, আসলেই তো তুমি জাদুকর। কে বলেছে তুমি জাদুকর না? আল্লাহর কসম করে বলি তুমি জাদুকর। তবে আমি তোমার জাদুর ফাঁদে পড়ে গেছি। ও আমার আখেরি নবী গো, সারা পথ তোমারে গালি দিলাম, তুমি বিনিময়ে গালি দিলা না। সারা পথ তোমার বদনামি করলাম, তুমি একটাবারও আমার বদনামি করলা না। তোমারে দিয়ে কষ্ট করাইলাম, তুমি তো নবী, ও আখেরি নবী, আমাকে তোমার জাদুর কলমাটা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরা বলে, সবু সে আওলা वो आला, हम सबू से बाला वो आला, सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो। कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हम सबसे औला वो आला,
सबसे बाला वो आला हमारा नबी सला दुनिया रसूल अल्लाह। एक नंबर জবানকে কি করতে হবে? ঠিক রাখতে হবে। জবান ঠিক নাই, আপনি সানাউল্লাহ শাহর মতো হতে পারবেন? তাহলে আমরা কি এখন থেকে সত্য কথা বলবো না মিথ্যা? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউখলিক। সত্য মানুষকে তার মর্যাদা কমায় না বাড়ায়, মিথ্যা মানুষকে আবাদ করে না বরবাদ করে। তাহলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? তুমি মনে করছো তুমি মিথ্যা বলছো, কেউ দেখে নাই, কিন্তু দেখনেওয়ালা একজন আছে কি নাই? তিনি কে? আরো জোরে বলেন কে? এক নাম্বার জবান ঠিক রাখা। দুই নম্বর হলো কারো ব্যাপারে অন্তরের মধ্যে খারাপ খেয়াল না আনা। কোন আরেকজন মুসলমান ভাই সম্পর্কে আপনি কখনো খারাপ খেয়াল আনবেন না, আগে ভালোটা চিন্তা করবেন তার জন্য। হ্যাঁ, প্রমাণিত হলে ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তিনি আপনার একজন ভাই, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা পৃথক হওয়াতে ইহুদি নাসারারা আজকে তারা আরাম মারতেছে, খুশি হইতেছে। আজকে প্রায় 200 কোটির উপর মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর কোন লোক, জোরে বলেন না লোক। কারণ একজন থেকে দূরে চলে গিয়েছে। অন্যের ব্যাপারে অন্তরটাকে মলিন করবেন না, অন্যের ব্যাপারে মনটাকে ছোট করবেন না, অন্যের ব্যাপারে মনটাকে খারাপ করবেন না, অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করবেন না। এই জন্য জেনে রাখেন আল্লাহ বলার লক্ষণ কি? যখন কোন মানুষ দেখে প্রথমে তার সম্পর্কে ভালো ধারণা করে, নিশার পরে বুঝতে পারে তিনি খারাপ হইতেও পারে, কিন্তু আল্লাহ বলার লক্ষণ হলো কারো সম্পর্কে ধারণা করতে আগে ভালোটাই করে, ঠিক কিনা? কারণ যে যেরকম সে অন্যকে মনে করে। এক রাত্রে এক ব্যক্তি চুরি করে সারা রাত, যখন আগের যুগে তো চুরি করতো কি কাইটা, শিং কাইটা। এখন শিং যখন কাটে গায়ে ময়লা লাগে কি লাগে না? চুরি করে বাইর হইয়া পুকুরের এক ঘাট দিয়ে নাইমা সে গোসল করতেছে। আরেকজন তাহাজ্জুদ গুজারি, সে আরেক ঘাট দিয়ে আইসা ওযু বানাচ্ছে। তাহাজ্জুদ গুজারিটা দেখে তার দিকে বলতেছে, হ্যাঁ দেখো কত বড় আল্লাহওয়ালা মানুষ। সে শীতকালে মাঘ মাসের শীতে আল্লাহর ইবাদত করার জন্য কি করে বলতেছে? কারণ সে আল্লাহওয়ালা বিদায় তার চিন্তাটা ওই রকম। আসরাই ওই ফাত থেকে বলে, দেখছো কত বড় চোর, এটা আমার থেকে বড় চোর। কারণ কি? আমি তো টুপি দিয়ে চুরি করি না, হে তো টুপি দিয়ে চুরি করতে পারিস। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যকে মনে করে সেরকম। খবরদার, কখনো কারো ব্যাপারে মন্দ চিন্তা আগে করবেন না, ভালো চিন্তা করবেন। এটার জন্য নেকি সওয়াব আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? তৃতীয় নম্বর হলো, যদি সানাউল্লাহ শাহর মতো বলতে চান, দুনিয়াবি হাস্যরস আড্ডার মধ্যে জীবন কাটানো যাবে? জোরে বলেন না, যাবে? যখনই সুযোগ পাবেন মুর্শিদের কদমে চলে যাবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলেন, একটু করে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত সময় গোসলটা কইরা সোজা চলে যায় চায়ের দোকানে। পান এক কিলি নাই, চা একটা নাই। এই যে গল্প শুরু করে মাগরিব চলে গেল, এশা চলে গেল, রাত 10টা বাজে ভাত খাইয়া ঘুমায়া পড়ে। অর্থাৎ যদি তুমি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, একটা জিনিস খেয়াল রাখবা, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎ সঙ্গের সর্বনাশ। এই যুবক, তোমরা কখনো বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে সময় কাটাবা না। স্কুল শেষ, কলেজ শেষ, সময় পাইছো সানাউল্লাহ শাহ দরবারের বারান্দায় বসে পড়বা, তার দিকে তাকায়া থাকবা। অন্তত পক্ষে নিতে পারো আর না পারো, একবার যদি খুশবু লেগে যায়, একবার যদি নজর পড়ে যায়, তোমার কপাল খুলতে দেরি নাই। এই জন্য তো শায়ের বলেন, নিগাহে वैली में ये तासीर देखी, निगाह वैली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह बोलना।
তাহলে সময় পাইলে সাইয়ের দোকানে না ওলি আল্লাহর দরবারে, জোরে বলেন না কার দরবারে? মুর্শিদের দরবারে, ওলি আল্লাহর দরবারে আমাদেরকে সময় কাটাইতে হবে। যদি আপনি সানাউল্লাহ শাহর মতো হতে চান, কারণ সানাউল্লাহ শাহ এমনি সানাউল্লাহ শাহ হয় নাই, তিনি কারো না কারো নজরের মাধ্যমে হয়েছেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? কারণ ওলি আল্লাহর দরবারে থাকলে শয়তান ঢুকতে পারে, কিন্তু মসজিদে ঢোকার পারমিশন দিয়েছেন শয়তানকে। কোথায় ঢুকে না? না ঢুকে ভালো বুতকে হুজুরে কি হর কথা মসজিদ ডর না ওলি ডর এতালে হুজুরে কি হয়? খাতার কি করো? সিধা করো, খালি জায়গা কিয়া খালি জায়গা তাইলে কি দে খন্ডকি বুঝে শতান এখানে ঢোকার অনুমতি আছে, কিন্তু সানাউল্লাহ শাহ দরবারে ঢোকার অনুমতি, জোরে বলেন না অনুমতি? কারণ আল্লাহকে যখন বলেছে আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আল্লাহ হযরত বই থাক তো কি বিধি হযরত দজ্জুম আর উগ্গরা ইন্ন মা রাস্তা ঢুকাইন বস্তা বরি বরি এর বিয়া কোনরে ফুয়া সুরজান দিলে চুরি করা ঈমান চুরি করছো কি সুবহানাল্লাহ। ফুয়া যাইলে চুরি করে আকি চুরি করছো ঈমান, জোরে বলেন নাকি? আচ্ছা বলেন তো স্বর্ণ চুরি হলে মার্কেটে স্বর্ণ পাওয়া যায় না? জোরে হয় না? বগ্য চুরি গই গুদার কি তোই না হইতে লাগবে বজন রাতি আছে সকাল উঠে দেখতে বউ বগেই গই, কিন্তু আর গো বউ বিয়ে করিবার সুযোগ আছে না নাই? কিন্তু ঈমান গেলে ঈমান আর ভা, জোরে বলেন না? কোন মার্কেটে কোন দোকানে কোন আত্মীয় স্বজনের বাসায় ঈমান পাওয়া যায়? তাহলে তুমি স্বর্ণকে কত সেফে রাখো? স্বর্ণ রেখে এড়ায় কেঁচা বাজারের সামনে ওয়া ইবে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি 10 ভরি স্বর্ণ খাপ্তার রাস্তার মোড় রাই গেলাম, খবরদার কেউ নদৈর্য মাইকে থই দি আচ্ছা হতওয়া খাপ্তার রাস্তার মাথার মধ্যে রাখি যাওয়ার দেরি সরাইয়া দেরি করিব না? ইতো হব হুজুর স্বর্ণ হুজুর বহু স্বর্ণ কেন লইতে বিসমিল্লাহ উযু খালাম বানাই ধরিব দে ইতো কথা এটা দেখতাম না, উযু বানাই ধরি কম হুজুর, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাইলে স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ কি আপনি কি খাটে রাখেন না স্টিলার মালির ভিতরে গুগুরামিকে ডয়ার আছে না? ইবে বাইর করে ইবে ডাইনে তো কোনা দিকে ফটক আছে না, এর ভিতর আর কো বক্স আছে না, ইবের ভিতর আস্তে করে রাখে যাতে চোরাইয়ে কিয়া হদিবে বড় দামি জিনিস। এক ভরির দাম 1,10,000 1 লাখ 1,10,000 এখন কিয়া রায় দিয়ে দেখে দামি জিনিস দেই। আচ্ছা স্বর্ণ বেশি দামি না ঈমান বেশি দামি? জোরে বলেন না স্বর্ণ না ঈমান? তুই ঈমানকে বাঁচানোর জন্য একটা সন্দুক আছে, সন্দুকের নাম কি? সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। যখন তার সাথে লেগে থাকবা শয়তান ওই সন্দুকে হাত দিতে পারবে না। কারণ কি জানো? সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকলেও শয়তান সেখানে যেতে পারে না। আল্লাহ বলেছে শয়তান আমার কতগুলো বন্ধু আছে, কদম রাখার দেরি 40 মাইল দূরে পালাইতে তোর দেরি হবে না, কারণ তাদের নূরের তাজাল্লিয়াতের পাওয়ার এমন তুই টিকতে পারবি না। কারণ আমার ওলি আল্লাহর ভিতরে আমি খোদার একটা স্পেশাল রহমত আছে, যেই রহমতের নাম হলো মিল্লাদুন্না ইলমা, ইলমে লুদুন্নির জ্ঞান। বড় করে বলেন না সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই জ্ঞান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য বসে থাকবেন আশিক এলান করেন ওরে এক নজরে হেরে যাবে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে ওরে এক নজরে হেরে যাবে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এলমে লুদুন জারি করে এলমে লুদুন জারি করে চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব শানে
বাবা ও তোরা দেখবি যদি যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব নূরের তজল্লায় তোরা দেখবি রমেশ বলে মনা বেগে ও মাওলা তোর ভাব দেখিবার মনে জাগে কারণ 1300 বছর আগে 1400 বছর আগে ছিলেন মোদি ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আজব শানে বাবা ও তোরা দেখবি যদি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মজলিসে বসা যাবে, হাসি তামসার মজলিস হয় না, চার পাঁচশো বইলে হার প্রেমিকা কিজি ক্যাঙ্গরে হতা হই বাবু কাইছো ইল্লে হদুন ফাদি আছে না নাই ইন হলো বইলে দুনিয়া শেষ আখেরাত বইই বেল লইব প্রেম গজিব তোমারা তুন খন্দামি ন তুই কি প্রেমিক ইয়াং ইয়াং হওয়া ইবে প্রেম গজিদা খাল্লয় সুবহানাল্লাহ নকইবেলা কার সাথে দুনিয়ার প্রেমিক 2 দিন পকেট গরম চলে গেলে প্রেমিকার আর কোনো খবর সানাউল্লাহ শাহর মতো প্রেম করে দেখো শত শত বছর এখানে শুয়ে থাকলেও তার প্রেমিকের কোনো অভাব হবে কারণ তিনি প্রেম করেছেন কার সাথে সারা দুনিয়া তার প্রেমিক হয়েছে বড় করে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রেমিকের মতো প্রেমিক হতে পারলে দাম আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই এবং এর পরের যদি সানাউল্লাহ শাহর মতো হতে চাও সর্বাবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা কার উপর জোরে বলেন না কার উপর আমাদের কিছু খবিস ভাই আখেলে খবিস ফিলিস্তিনির ভাইদের অবস্থা দেখে বলতেছেন হামাসরা বোকামি করেছে তারা কেন এই কাজ করলো এরা যতবারই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে ততবারই ফিলিস্তিনির জায়গা বেদখল হয়েছে এটা বোকামি আসলে এটা কি বোকামি জোরে বলে না বোকামি বাইতুল মুকদ্দাস কি এটা কি সাধারণ কোন জায়গা যার শান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে যেই জমিনকে আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেছেন ওই জমিনের জন্য হাজার রক্ত কেন সারা জীবন যদি কুরবানি করে দেয় ওই কোরআনের একটা আয়াতের সুবহান শব্দের হক আদায় করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে তার জন্য জান দিয়ে দিতেছেন কারণ হামাসের ভাইরা বুঝতেছেন কেউ থাকুক আর না থাকুক কে আছে জোরে বলেন না কে আছে বাঁচি আর মরি আল্লাহ আমার সাথে আছেন বদরের ময়দানে 313 জন নিয়ে যদি 1400 অধিক কাফেরের সাথে যদি বিজয় লাভ করা যায় 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যদি 2 লক্ষ রোমানের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে আমার মুসলমান ভাইদের পাশে থাকা আমাদের দায়িত্ব কারণ সবচেয়ে বড় সাহায্যকারীকে আরো জোরে বলেন না কে এই আহলে হাদিস ভাইদের কাছে সেই আকল নাই জ্ঞান নাই অর্থাৎ বুঝা যাইতেছে এরা ইহুদিদের দালাল ঠিক কি না নালে ইহুদিদের জন্য কেন তোমার এত খারাপ লাগে তাহলে সর্বাবস্থায় সুখে দুঃখে কার উপর জোরে বলেন না সুখে রাখলেও আলহামদুলিল্লাহ দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ বলার অভ্যাস থাকা দরকার আছে কি নাই গাছতলায় রাখলেও আলহামদুলিল্লাহ দশতলায় রাখলেও এটা বলার মতো অভ্যাস আমাদের থাকার দরকার আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বাদশাহীও দিয়েছেন জমিদারি দিয়েছেন আবার ওনার গায়ে পোকা লাগায়াও দিয়ে দেখেছেন যে সর্বাবস্থায় তিনি কি করেন সর্বাবস্থায় তিনি কার শুকরিয়া আদায় করেছেন
আল্লাহর সানাউল্লাহ শাহর মতো যদি হতে চান সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, সৎ পথে চলতে হবে এবং সর্বাবস্থায় সুখে হোক দুঃখে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এই আল্লাহ সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, অন্তত ফেরাউনে বানাও নাই, অন্তত তোমার বান্দা বানাইছো, ঠিক কি না? এরপরে যদি তুমি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, হালাল পথে ব্যবসা বাণিজ্য ইনকাম তোমাকে করতে হবে। হারামের সাথে তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। এখন দেখবেন মসজিদের প্রথম কাতারে লম্বা লম্বা দাড়ি, দবদবে সাদা টুপি, দবদবে সাদা পাঞ্জাবি, দবদবে সাদা লুঙ্গি, কত সুন্দর তার চেহারা, দাড়িও বরাবর আছে, কিন্তু দেখা গেল সুদি নাম্বার 1, ঠিক কি না? সুদি নাম্বার 1 এরকম আসেনি? জোরে কর না, আসেনি? দাড়িও আছে, টুপিও আছে, নামাজও আছে, কিন্তু হালাল ইনকাম নাই। খায় কি? হারাম বলেন না, খায় কি? সুদ কি হালাল না হারাম? না রে, সে নিয়ত করলো আমি আমার আর বাকিটা জীবন শহরের মধ্যে কাটাবো না, ওই জাদুঘরের সামনেও করবো না। রাত্রে কাজটি বুঝকা মাইন্ডা নিলেন, আমার ওই বাগান বাড়ি, জঙ্গল বাড়ি, খেজুর বাগানের বাপ দাদার গ্রামের বাড়িতে চলে যাব, ভাঙ্গা ঘরের মধ্যে জীবন কাটাইবো, লাত মানা উজ্জার ইবাদত করব। আর যখন সকাল হলো, গাট্টিটা একটু বড় হলো, কারণ একেবারে চলে যাচ্ছে। বুড়ি দেখলেন গাট্টিটা কাঁধে নেওয়ার মতো শক্তি নাই, কতজনকে ডাক দিল, কেউ আসলো না। কিন্তু দেখা গেল ওই রাস্তা দিয়ে এমন একজন ব্যক্তি যাচ্ছেন যার চেহারাটা নূরের আলো, সুবহানাল্লাহ বলেন না, যার চেহারাটা নূরের, আরো জোরে বলেন না, নূরের আলো। লামিয়া তিন জিরো কাফি নজরিন মিসিলে তো না শুধু পেদা জানা, সুবহানাল্লাহ বলেন না। যখন সামনে দিয়ে যায় ডাক দিল, রে সুন্দর চেহারার অধিকারী কে তুমি? জানি না, মেহেরবানি করে কাঁধটিটা একটু আমার কাঁধে তুলে দাও। আমার ওই সুন্দর চেহারার অধিকারী তিনি ওই কাঁধটিটাকে কাঁধে তুলে না দিয়ে বুড়ির নিজের কাঁধে নিলেন। ডাক দিয়া বললেন, বুড়ি মা গো কোথায় যাবা বলো? সঙ্গে সঙ্গে বললেন, এইখানে একটা জাদুঘর এসেছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথা ইন্ডিকেট করলেন, এইভাবে বললেন জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। তার থেকে বাঁচার জন্য আমি জঙ্গলে চলে যাই, কিন্তু কিছুই বললেন না, চুপ করে রইলেন। কারণ যেই জাদুঘরের কথা বলছেন তিনি গাট্টিটা কাঁধে নিয়েছেন। বড় করে বলেন সুবহান। চুপ করে রইলেন। আমরা হলে বললাম, দো বুড়ি তোর গাট্টি, তুই আর জাদুঘর ডাকি আর দি গাট্টিটা না দেন, ঠিক কি না? জোরে বলেন না, ঠিক কি না? কিন্তু এটা তো মুস্তাফা, আল্লাহ পাক যাকে রহমতের দরিয়া সাগর বানিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। নবীর চাইতে বড় কোন দয়ার সাগর আছে? এখন তো মাইজবান্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে দাওয়াত দিলে অনেকের চুলকানি খাইজানি অ্যালার্জি মেলার্জি কত কিছু বাইরে যায়, ঠিক কি না? নবী কাউকে ঘৃণা করেন নাই, কারণ তাকে হিদায়াত করতে হলে তো তার জন্য দরজা বন্ধ করতে হবে না খুলতে হবে? তার জন্য কি ঘৃণার দরজা খুলবো না মুহাব্বতের? জোরে বলেন না কিসের? মুহাব্বতের দরজা। কারণ আমার আল্লাহ রব্বুল মুসলিমিন নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল, তিনি দুনিয়ার কুল কায়নাতের রব। যে নাস্তিক খোদাকে মানে না তারও রবকে। কেন? তাকে রিজিক কি অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। তাকে হায়াত কি অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। তাকে চলার ক্ষমতা অন্য কেউ দেয় না, আল্লাহ দেয়। আচ্ছা বলেন তো, আমার নবী কি রাহমাতাল লিল আলামিন নাকি রাহমাতাল লিল মুসলিমিন? রাহমাতাল লিল কুল কায়নাতের জন্য। মাটি বলেন, তরু বলেন, লতা বলেন, যা কিছু আছে সব কিছুর জন্য রহমত হলো আমার দয়াল নবী। এই জন্য যারা আউলি کرامগণ তাদের কাছে ঘৃণা কম, মুহাব্বত বেশি। বলেন না মুহাব্বত। এই জন্য তার সঙ্গে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী,
এবার ফরন্য হম হম লাভ দে ভাল্লার গতবার তো হইছিলাম দে হাফি ছিল দেখে একবার মোহাব্বতে বলেন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাওলানা কে মন কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি চিনতে পারে সাধকার চিনি বারো ইচ্ছা যার চিনতে পারে সাধক চিনি বারো ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি কারণ রাসূলের আদর্শ যেমন ওলি আল্লাহর আদর্শ ঠিক কি না রাসূলে পাক চুপ করে রইলেন গাঁটটিটা কাঁধে নিলেন 10 মাইল পর্যন্ত হাঁটলেন আমার নবী গাঁটটিটাকে কাঁধে নিয়া বুড়ির ঘর পর্যন্ত যাইতে যাইতে ওই বুড়ি 10 মাইল পর্যন্ত শুধু রাসূলে পাকের নামে বেয়াদবি শব্দ ব্যবহার করলেন কত খারাপ শব্দ ব্যবহার করলেন কিন্তু আমার নবী কোনো প্রতিবাদই করলেন না চুপ করে রইলেন দয়াল নবী যখন ওই বুড়িকে ঘরের মধ্যে পৌঁছায়া দিলেন পৌঁছায়া দেওয়ার পরে ওই বুড়ি যখন ঘরের মধ্যে ঢুকলো রাসূলে পাককে তো চিনে নাই দোয়া করলেন ও সুন্দর চেহারার অধিকারী তোমার জন্য বড়ই দোয়া লাত মানাত উজ্জার কাছে তোমার জন্য দোয়া করব বললেন শেষ পর্যন্ত ও বুড়ি মামাকে বিদায় দাও বললেন বিদায় তো দিব কিন্তু বিদায় দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই কে তুমি সঙ্গে সঙ্গে রাসূলে পাক নিজের পরিচয়টা দিতে অনীহা জানালেন কিন্তু বারবার ধরার পরে আমার কামলিওয়ালা নবী বললেন ও বুড়ি মামা সারা পথ তুমি যাকে জাদুকর বলছো আমি হলাম সেই জাদুকর এই কথা বলার দেরি বুড়ির চোখ দিয়া পানি পড়তে দেরি হলো না বুড়ি তাকায়া বললেন ও নবী গো আসলেই তো তুমি জাদুকর কে বলেছে তুমি জাদুকর না আল্লাহর কসম করে বলি তুমি জাদুকর তবে আমি তোমার জাদুর ফাঁদে পড়ে গেছি ও আমার আখেরি নবী গো সারা পথ তোমারে গালি দিলাম তুমি বিনিময়ে গালি দিলা না সারা পথ তোমার বদনামি করলাম তুমি একটাবারও আমার বদনামি করলা না তোমারে দিয়ে কষ্ট করাইলাম তুমি তো নবী ও আখেরি নবী আমাকে তোমার জাদুর কলমাটা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দাও আল্লাহু আকবার ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য তো সুন্নিরা বলে শম্ভু সে আওলা वो आला हम सबसे बाला वो आला सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो कौन दाता है देने को चाहिए कौन दाता है देने को चाहिए देने वाला है सच्चा हम सबसे औला वो आला हम सबसे बाला वो आला हमारा नबी सलात दुनिया रसूल अल्लाह एक नंबर जबान के की करते হবে ঠিক রাখতে হবে জবান ঠিক নাই আপনি সানাউল্লাহ শাহর মতো হতে পারবেন তাহলে আমরা কি এখন থেকে সত্য কথা বলবো না মিথ্যা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইখলিক সত্য মানুষকে তার মর্যাদা কমায় না বাড়ায় মিথ্যা মানুষকে আবাদ করে না বরবাদ করে তাহলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে তুমি মনে করছো তুমি মিথ্যা বলছো কেউ দেখে নাই কিন্তু দেখনেওয়ালা একজন আছে কি নাই তিনি কে
আরো জোরে বলেন কে? এক নম্বর জবান ঠিক রাখা, দুই নম্বর হলো কারো ব্যাপারে অন্তরের মধ্যে খারাপ খেয়াল না আনা। কোন আরেকজন মুসলমান ভাই সম্পর্কে আপনি কখনো খারাপ খেয়াল আনবেন না, আগে ভালোটা চিন্তা করবেন তার জন্য। হ্যাঁ, প্রমাণিত হলে ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তিনি আপনার একজন ভাই, ঠিক কি না? আজকে আমরা মুসলমানরা পৃথক হওয়াতে ইহুদি নাসারারা আজকে তারা আরাম মারতেছে, খুশি হইতেছে। আজকে প্রায় 200 কোটির উপর মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর কোন লোক, জোরে বলেন না লোক, কারণ একজন থেকে দূরে চলে গিয়েছে। অন্যের ব্যাপারে অন্তরটাকে মলিন করবেন না, অন্যের ব্যাপারে মনটাকে ছোট করবেন না, অন্যের ব্যাপারে মনটাকে খারাপ করবেন না, অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করবেন না। এই জন্য জেনে রাখেন আল্লাহ বলার লক্ষণ কি? যখন কোন মানুষ দেখে প্রথমে তার সম্পর্কে ভালো ধারণা করে, নিশার পরে বুঝতে পারে তিনি খারাপ হইতেও পারে, কিন্তু আল্লাহ বলার লক্ষণ হলো কারো সম্পর্কে ধারণা করতে আগে ভালোটাই করে, ঠিক কিনা? কারণ যে যেরকম সে অন্যকে মনে করে। এক রাত্রে এক ব্যক্তি চুরি করে সারা রাত, যখন আগের যুগে তো চুরি করতো কি কাইটা, শিং কাইটা। এখন শিং যখন কাটে গায়ে ময়লা লাগে কি লাগে না? চুরি করে বাইর হইয়া পুকুরের এক ঘাট দিয়ে নাইমা সে গোসল করতেছে। আরেকজন তাহাজ্জুদ গুজারি, সে আরেক ঘাট দিয়ে এসে ওযু বানাচ্ছে। তাহাজ্জুদ গুজারিটা দেখে তার দিকে বলতেছে, হ্যাঁ দেখো কত বড় আল্লাহওয়ালা মানুষ। সে শীতকালে মাঘ মাসের শীতে আল্লাহর ইবাদত করার জন্য কি করে বলতেছে, কারণ সে আল্লাহওয়ালা বিদায় তার চিন্তাটা ওই রকম। আসরাই ওই ফাত থেকে বলে, দেখছো কত বড় চোর, এটা আমার থেকে বড় চোর। কারণ কি, আমি তো টুপি দিয়ে চুরি করি না, হে তো টুপি দিয়ে চুরি করতে পারিস। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যকে মনে করে সেরকম। খবরদার, কখনো কারো ব্যাপারে মন্দ চিন্তা আগে করবেন না, ভালো চিন্তা করবেন। এটার জন্য নেকি সওয়াব আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? তৃতীয় নম্বর হলো, যদি সানাউল্লাহ শাহর মতো বলতে চান দুনিয়াবি হাস্যরস আড্ডার মধ্যে জীবন কাটানো যাবে, জোরে বলেন না যাবে? যখনই সুযোগ পাবেন মুর্শিদের কদমে চলে যাবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলেন, একটু করে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত সময় গোসলটা কইরা সোজা চলে যায় চায়ের দোকানে। পান এক কিলি নাই, চা একটা নাই। এই যে গল্প শুরু করে মাগরিব চলে গেল, এশা চলে গেল, রাত 10টা বাজে ভাত খাইয়া ঘুমায়া পড়ে। অর্থাৎ যদি তুমি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, একটা জিনিস খেয়াল রাখবা, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎ সঙ্গের সর্বনাশ। এই যুবক, তোমরা কখনো বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে সময় কাটাবা না। স্কুল শেষ, কলেজ শেষ, সময় পাইছো সানাউল্লাহ শাহর দরবারের বারান্দায় বসে পড়বা, তার দিকে তাকায়া থাকবা। অন্তত পক্ষে নিতে পারো আর না পারো, একবার যদি খুশবু লেগে যায়, একবার যদি নজর পড়ে যায়, তোমার কপাল খুলতে দেরি নাই। এই জন্য তো শায়ের বলেন, নিগাহে वैली में ये तासीर देखी, निगाह वैली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সময় পাইলে সাইয়ের দোকানে না, ওলি আল্লাহর দরবারে, জোরে বলেন না কার দরবারে? মুর্শিদের দরবারে, ওলি আল্লাহর দরবারে আমাদেরকে সময় কাটাইতে হবে। যদি আপনি সানাউল্লাহ শাহর মতো হতে চান। কারণ সানাউল্লাহ শাহ এমনি সানাউল্লাহ শাহ হয় নাই, তিনি কারো না কারো নজরের মাধ্যমে হয়েছেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার?
জোরে বলেন না কার? কারণ ওলি আল্লাহর দরবারে থাকলে শয়তান ঢুকতে পারে, কিন্তু মসজিদে ঢোকার পারমিশন দিয়েছেন শয়তানকে। কোথায় ঢুকে না, না ঢুকে ভাঙলা বুদকে হদুজুরে কি হর হতা মসজিদ ডর না ওলি ডর। এটা লজুরে কি হয়, খাতার কি করো সিধে করো, খালি জায়গা কিয়া খালি জায়গা তাইলে কি দে খন্ডকি বুদে। শতান এখানে ঢুকার অনুমতি আছে, কিন্তু সানাউল্লাহ শাহ দরবারে ঢুকার অনুমতি, জোরে বলেন না অনুমতি। কারণ আল্লাহকে যখন বলেছে আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আল্লাহ হয়তো তুই বই থাক তো কি দিবি হয়তো দজ্জু মারুক গোবরা ইন্ন মা রাস্তা ঢুকাইম বস্তা বরি বরির বিয়া কোন রে ফুয়া সুরজান দিলে চুরি করে আই ইমান চুরি করছো কি সুবহানাল্লাহ। ফুয়া যাইলে চুরি করে আ কি চুরি করছো ইমান, জোরে বলেন নাকি? আচ্ছা বলেন তো স্বর্ণ চুরি হলে মার্কেটে স্বর্ণ পাওয়া যায় না? জোরে হয় না? বউ চুরি গিয়ে গুদার কি তোয়াই না হইতে লাগে বোঝনো রাতি আছে সকাল উঠে দেখে বউ বউ গই গই, কিন্তু আর গো বউ বিয়ে করিবার সুযোগ আছে না নাই? কিন্তু ঈমান গেলে ঈমান আর ফা, জোরে বলেন না? কোন মার্কেটে কোন দোকানে কোন আত্মীয় স্বজনের বাসায় ঈমান পাওয়া যায়? তাইলে তুমি স্বর্ণকে কত সেফে রাখো, স্বর্ণ রেখে এড়া কেঁচা বাজারের সামনে ওয়া ইবে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি 10 ভরি স্বর্ণ খাপ্তার রাস্তার মোড় রাই গেলাম, খবরদার কেউ নদজ্জ নদজ্জ মাইকে থই দি আচ্ছা কত ওয়া খাপ্তার রাস্তার মাথার মধ্যে রাখি যাওয়ার দেরি সরাইয়া দেরি করিব না ইতো হবদু হুজুর স্বর্ণ হুজুর বহু স্বর্ণ আর কেন লইতে বিসমিল্লাহ উযু কালাম বানাই ধরিব দে ইতো কথা এটা দেখতাম না উযু বানাই ধরি কোন হুজুর ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাইলে স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ কি আপনি কি খাটে রাখেন না স্টিলার মালির ভিতরে গুগুরামিকে ডয়ার আছে না? ইবে বাইরে করে ইবে বাইরে করে ইবে ডাইনে তো কোনা দিকে ফটক আছে না, এর ভিতর আর কো বক্স আছে না, ইবের ভিতর আস্তে করে রাখে যাতে চোরাইয়ে কিয়া হদিবে বহুত দামি জিনিস, এক ভরির দাম 1,10,000 1 লাখ 1 লাখ 6 লাখ 1,10,000 এখন কিয়া রায় দিয়ে দেখে দামি জিনিস দেই। আচ্ছা স্বর্ণ বেশি দামি না ঈমান বেশি দামি? জোরে বলেন না স্বর্ণ না ঈমান? তুই ঈমানকে বাঁচানোর জন্য একটা সুন্দুক আছে, সুন্দুকের নাম কি সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। যখন তার সাথে লেগে থাকবা শয়তান ওই সুন্দুকে হাত দিতে পারবে না। কারণ কি জানো? সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকলেও শয়তান সেখানে যেতে পারে না। আল্লাহ বলেছে শয়তান আমার কতগুলো বন্ধু আছে, কদম রাখার দেরি 40 মাইল দূরে পালাইতে তোর দেরি হবে না, কারণ তাদের নূরের তাজাল্লিয়াতের পাওয়ার এমন তুই টিকতে পারবি না। কারণ আমার ওলি আল্লাহর ভিতরে আমি খোদার একটা স্পেশাল রহমত আছে, যেই রহমতের নাম হলো মিল্লাদুন্না ইলমা, ইলমে লুদুন্নির জ্ঞান। বড় করে বলেন না সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই জ্ঞান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য বসে থাকবেন আশিক এলান করেন ওরে এক নজরে হেরে যাবে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে ওরে এক নজরে হেরে যাবে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এলমে লুদুন জারি করে এলমে লুদুন জারি করে চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব শানে বাবা ও তোরা দেখবি যদি যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব নূরের তজল্লাই তোরা দেখবি। রমেশ বলে মনা বেগে ও মাওলা তোর ভাব দেখিবার মনে জাগে, কারণ 1300 বছর আগে 1400
বছর আগে ছিলেন মোদি, ও তোরা দেখবি যদি আজব শানে খেলে, আজব শানে বাবা, ও তোরা দেখবি যদি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মজলিসে বসা যাবে, হাসি তামসার মজলিস হয় না। স্যার পাচ্ছ বইলে হার প্রেমিকা কি জি ক্যাঙ্গরে হতা কই বাবু কাইছো ইল্লে খুদুন ফাদি আছে না নাই, ইন হলো বইলে দুনিয়া শেষ আখেরাত বইই বেলাইব, প্রেম গজিব তোমার তুন খন্দামি ন, তুই কি প্রেমিক ইয়াং ইয়াং হওয়া ইবে প্রেম গজি দা খাল্লয়। সুবহানাল্লাহ। কার সাথে? দুনিয়ার প্রেমিক। 2 দিন পকেট গরম চলে গেলে প্রেমিকার আর কোনো খবর। সানাউল্লাহ শাহর মতো প্রেম করে দেখো, শত শত বছর এখানে শুয়ে থাকলেও তার প্রেমিকের কোনো অভাব হবে, কারণ তিনি প্রেম করেছেন কার সাথে? সারা দুনিয়া তার প্রেমিক হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রেমিকের মতো প্রেমিক হতে পারলে দাম আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এবং এর পরের যদি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, সর্বাবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা। কার উপর? জোরে বলেন না কার উপর? আমাদের কিছু খবিস ভাই, আখেলে খবিস, ফিলিস্তিনির ভাইদের অবস্থা দেখে বলতেছেন হামাসরা বোকামি করেছে। তারা কেন এই কাজ করলো? এরা যতবারই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে ততবারই ফিলিস্তিনির জায়গা বেদখল হয়েছে। এটা বোকামি। আসলে এটা কি বোকামি? জোরে বলে না বোকামি। বাইতুল মুকদ্দাস কি এটা কি সাধারণ কোন জায়গা? যার শান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বলে যেই জমিনকে আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেছেন, ওই জমিনের জন্য হাজার রক্ত কেন সারা জীবন যদি কুরবানি করে দেয়, ওই কোরআনের একটা আয়াতের সুবহান শব্দের হক আদায় করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। তার জন্য জান দিয়ে দিতেছেন, কারণ হামাসের ভাইরা বুঝতেছেন কেউ থাকুক আর না থাকুক কে আছে। জোরে বলেন না কে আছে? বাঁচি আর মরি আল্লাহ আমার সাথে আছেন। বদরের ময়দানে 313 জন নিয়ে যদি 1400 অধিক কাফেরের সাথে যদি বিজয় লাভ করা যায়, 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যদি 2 লক্ষ রোমানের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে, আমার মুসলমান ভাইদের পাশে থাকা আমাদের দায়িত্ব। কারণ সবচেয়ে বড় সাহায্যকারীকে, আরো জোরে বলেন না কে? এই আহলে হাদিস ভাইদের কাছে সেই আকল নাই, জ্ঞান নাই, অর্থাৎ বোঝা যাইতেছে এরা ইহুদিদের দালাল। ঠিক কি না? নালে ইহুদিদের জন্য কেন তোমার এত খারাপ লাগে? তাহলে সর্বাবস্থায় সুখে দুঃখে কার উপর? জোরে বলেন না। সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ বলার অভ্যাস থাকা দরকার আছে কি নাই? গাছতলায় রাখলেও আলহামদুলিল্লাহ, 10 তলায় রাখলেও এটা বলার মতো অভ্যাস আমাদের থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বাদশাহী দিয়েছেন, জমিদারি দিয়েছেন, আবার ওনার গায়ে পোকা লাগায়াও দিয়ে দেখেছেন যে সর্বাবস্থায় তিনি কি করেন, সর্বাবস্থায় তিনি কার শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর। সানাউল্লাহ শাহর মতো যদি হতে চান, সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, সৎ পথে চলতে হবে, এবং সর্বাবস্থায় সুখে হোক দুঃখে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এই আল্লাহ সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ। অন্তত ফেরাউনে বানাও নাই, অন্তত তোমার বান্দা বানাইছো। ঠিক কি না? এরপরে যদি তুমি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, হালাল পথে ব্যবসা বাণিজ্য ইনকাম তোমাকে করতে হবে। হারামের সাথে তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। এখন দেখবেন মসজিদের প্রথম কাতারে লম্বা লম্বা দাড়ি, দবদবে সাদা টুপি, দবদবে সাদা পাঞ্জাবি, দবদবে সাদা লুঙ্গি, কত সুন্দর তার চেহারা, দাড়িও বরাবর আছে, কিন্তু দেখা গেল সুদি নাম্বার 1।
ঠিক কি না? সুদি নাম্বার 1 এরকম আসেনি? জোরে কোন না আসেনি? দাড়িও আছে, টুপিও আছে, নামাজও আছে, কিন্তু হালাল ইনকাম নাই। খায় কি? হারাম বলেন না, খায় কি? সুদ কি হালাল না হারাম? আপনাকে হালাল ব্যবসা করতে হবে। হারাম ব্যবসা দিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যায়? আপনি হারামের একটা দানা খাইলেন, আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল। যত বড়ই আপনি নামাজি হন না কেন, 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। ভবিষ্যতে আজকে একটা দানা খাইছেন হারামের, আগামী 40 দিনের ইবাদত কবুল। এরপরে যদি সানাউল্লাহ শাহর মতো হতে চান, পঞ্জেগানা নামাজ, পঞ্জেগানা, কারণ নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। বা জামাত তুমি নামাজ পড়ো। তুমি সানাউল্লাহ শাহর দরবারে বসলা, কিন্তু পাশে মসজিদে নামাজ পড়লা না, হবে? জোরে বলেন না হবে? এখানেও নামাজ আছে, ওইখানেও নামাজ আছে। এখানে সালাতে কায়েম, সানাউল্লাহ শাহর দরবারে সালাতে দায়েম। তোমরা বুঝছো না? বেশি আবার হইলে আবার ফতোয়া আইব। এখানে হবে সালাতে কায়েম, বলেন সালাতে, আর ওখানে হবে সালাতে দায়েম। এগুলো আলোচনা আরেকদিন করব। এরপরে হচ্ছে আকীদা ঠিক রাখা। এখন ফির বোর্ড দইলা আছে 8000 একটু না ফির প্রোডাকশন অন্য নোয়ার ওখানে নকা মাথা অন্য নোয়ার হয় কি হয় না? মাঝে মধ্যে বরিশাল থেকে জাহাজে করে ফির আসে কিনা? জোরে বলেন না, আসে কিনা? যারা মাঝে মধ্যে ইয়াজিদকে খুব তেল মারতে পছন্দ করে, এরা কি হক না ঠক? হক হইয়ে দেয় না টক হইয়ে দেয়? ঠক, ঠিক কি না? তাহলে আকীদা ঠিক রাখতে হবে। পীর ধরলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যাওয়ার কোনো সুযোগ। এরপরে সর্বশেষ যদি সানাউল্লাহ শাহর মতো হতে চাও, তাসাব্বুরে শেখ, মুর্শিদের বরজককে ধ্যান করা, যাকে বলা হয় মুরাকাবা মুশাহিদাই। যখন পীরের বরজককে ধরা, ধারণ করা, তুমি তো আল্লাহকে দেখো নাই, রাসূলকে দেখো নাই, মুর্শিদকে দেখেছো। তাসাব্বুরে শেখ, মুর্শিদের বরজককে ধারণ করা, যেটা আমার পূর্ববর্তী বক্তা কিছুটা আলোচনা করেছেন মুর্শিদের সূরত ধারণের বিষয়ে, এই জন্য ওদিকে যাচ্ছি না। তাসাব্বুরে শেখ তাসাউফ জগতের একটি অন্যতম উপায়, টনিকের মতো কাজ করে। মাঝে মধ্যে মানুষ যাতে লাস্ট পর্যায়ে যায়, আগে যুগ খোরামিন মারা ইবেত উড়িলে উড়ি যাইব, এলে হয় না হয়? খোরামিন ইনজেকশন আছে, মানে ইবে মাইলে যদি জিয়াতন আর জিয়াতই যাবি, আর নইলে যাবে গই, মানে ইবে শেষ চিকিৎসা। ডাক্তার কতটুকু খোরামিন মারি দিন, তোরা দোয়া দরুদ করো, কলমা করো, ওই টিকিলে টিকিব, নইলে নাই। এ তাসাব্বুরের শেখ হল দেন দিলে টনিকুট দিলে হাজ করে, কলবরে চাঙ্গা করে তুলে। কারণ পীরের বরজক যেটাই গেন্দি শতান ঢুকিবে কোনো জায়গা, জোরে বলেন না কোনো জায়গা। এই জন্য এই জ্ঞানগুলা যদি সানাউল্লাহ শাহর মত আপনি ধারণ করতে পারেন, আওয়া মান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আমার আল্লাহ বলছেন তুমি আর মরা থাকবা না। হ্যাঁ, কতগুলা মরা আছে, আওয়া মান কানা মাইতান, তারা মরা, কারণ তারা জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। কিন্তু সানাউল্লাহ শাহ ফাআহইয়ানাহু, আমি আল্লাহ তাকে জিন্দা করেছি, তিনি জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। ওয়াজআলনা লাহু নূর, আমি আল্লাহ তাকে একটা স্পেশাল নূর দান করেছি। শুধু কি নূর উনাকে দান করেছেন তা নয়, ইয়ামশি বিহি ফিন নাস। সানাউল্লাহ শাহ তুমি যেদিকেই যাবা ওই নূর তোমার সঙ্গী হবে, তুমি যেখানেই যাবা নূর তোমার সাথে যাবে। তুমি দুনিয়াতে হাঁটলে নূর দুনিয়াতে চলবে, তুমি রওজায় গেলে কবর আলোকিত হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইলে নূরের সিংহাসনে বসাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই নূরের অধিকারী আমরা হতে চাই কি চাই না? যুবকরা, তাহলে বন্ধু বান্ধবের আড্ডা ভালো না সানাউল্লাহ শাহর সোহবত ভালো? মুর্শিদের সোহবতের দাম আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এই জন্য বাবা শেষ করব, মুর্শিদ নামে এত জালা, মুর্শিদ নামে এত জালা, আগে তো यार জানতাম না। কোলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না। মুর্শিদ নামে এত জালা, মৌলার নামে এত জালা,
आगे तो यार जनतम नाया कोली जाए लाएगा सेरे या गुंजल दिगिले यार নিবে না ঠিক না এই মুর্শিদ নামের একবার প্রেমের আগুন জ্বালায়া দেখো এই আগুনের মধ্যে যারা জ্বলে তারা মরে না তারা জিন্দা হয় কারণ যারা আল্লাহর প্রেমে নিজের অস্তিত্বকে আমিত্বকে বিলীন করে দেয় তারা মরা নয় তারা কি আরো জোরে বলে না তারা আল্লাহ আমাদেরকে সেই জিন্দাবনে থাকার খোদার নিয়ামতের হকদার হওয়ার তৌফিক দান করুক আমিন বলেন